আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় কাফেলা অনুষ্ঠানে। সাথে আছে আমি আলতামাস মাহমুদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিশরের কায়রো শহরের একটি বিখ্যাত সুন্দর মসজিদের সামনে, যেটির নাম মসজিদ মোহাম্মদ আলী। এটি দেখতে তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়ার মতন। চলুন দর্শক, আমরা এখন এই মসজিদের ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। কায়রোর সিটাডেলে অবস্থিত মোহাম্মদ আলী মসজিদটি 1830 থেকে 1848 সালের মধ্যে নির্মিত হয়েছিল তুর্কি শাসক মোহাম্মদ আলী পাশা দ্বারা। মসজিদটি তার বিশাল গম্বুজ এবং উঁচু মিনারগুলির জন্য বিশেষভাবে পরিচিত, যা কায়রোর আকাশ রেখা দখল করে রাখে। এই মসজিদটি আলাবাস্টার পাথরের তৈরি, যার কারণে এটি একেবারে আলোকিত এবং স্বচ্ছ লাগে। এর তুর্কি এবং মামলুক স্থাপত্য শৈলী মিশ্রণ করে একটি চমৎকার সৌন্দর্য সৃষ্টি হয়েছে। মসজিদটি কেবল একটি উপাসনা স্থল নয়, এটি মোহাম্মদ আলী পাশার শক্তি এবং কর্তৃত্বেরও প্রতীক। এর আঙিনায় দাঁড়িয়ে পর্যটকরা কায়রোর শহরের বিস্তৃত দৃশ্য উপভোগ করতে পারেন।
সিটাডেলে গর্বিতভাবে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আলী মসজিদ মিশরের ঐতিহাসিক ঐতিহ্য এবং স্থাপত্যের মহিমাকে প্রতিফলিত করে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। বিদায় নিচ্ছি কায়রোর বিখ্যাত মসজিদ মোহাম্মদ আলী থেকে। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।